আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবলস রেসিপি। সবজি রান্না করার জন্য আমি যে সকল সবজি ব্যবহার করব: পেঁপে, শিম, গাজর, পটল, বরবটি, আলু, সব সবজি আমি 2 কাপ করে নিয়েছি। 2 কাপ করে নিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। সবজিতে আমি যে সকল মশলা ব্যবহার করব: তেল হাফ কাপ, 5 ফোড়ন 1 চা চামচ, শুকনো মরিচ 3টি, তেজপাতা 2টি, কাঁচামরিচ 5 থেকে 6টি, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা রসুন বাটা 1.5 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, ভেজিটেবল স্টক পরিমাণ মতো, ধনেপাতা কুচি 1 কাপ। প্রথমে একটা প্যান আমি ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব: হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভেজিটেবল স্টক। ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু ভেজিটেবল স্টক দিয়ে দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে সব সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, গাজর, পটল, শিম, বরবটি, পেঁপে, সব এবার ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ একটু কম করে দিয়েছি, কারণ ভেজিটেবলস সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপরে দিয়ে দিব ভেজিটেবল স্টক 2 কাপ পরিমাণ। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করব। দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে সবজিটা হালকা করে নেড়ে দেব।
দিয়ে দেবো এখানে কাঁচামরিচ, সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, লবণ চেক করেছি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ঝটপট 2 মিনিটে ডিম ভাজা তৈরি করার জন্য প্রথমত আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম। ভালো করে এখন ডিমটা ফেটে নেব। একটা ফ্রাইং প্যানে ভালো করে তেল গরম করে নিয়েছি, এবার ডিম ভাজা করব। ডিমটা উল্টে নিচ্ছি। সবজি দিয়ে পরিবেশন করার জন্য আমি পরোটা তৈরি করব। পরোটার জন্য আমি আগে থেকেই খামির তৈরি করে নিয়েছি। খামির তৈরিতে আমি ব্যবহার করেছি তেল, ময়দা, লবণ, পরিমাণ মতো পানি। এই ডো তৈরি করার পরে আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। পরোটা ভাজার জন্য যা লাগছে: শুকনো ময়দা, সয়াবিন তেল। পরোটা তৈরির জন্য প্রথমত আমি গোল শেপ দিয়ে একটা রুটি তৈরি করব। রুটি তৈরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা রুটির সাথে একটু মেখে অল্প ময়দা ছিটিয়ে দেব। এরপর এটাকে ফোল্ড করে নিচ্ছি। তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব পরোটা। এবারে সবজি দিয়ে খাওয়ার জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। পরোটার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। ডিম, সবজি, সাথে 1 কাপ দুধ চা। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানান। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।